শুধু আলোচনা নয়, চর্চা, অধিকার এবং ঐক্যের মধ্য দিয়ে সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাবার কথা বলেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এসব কথা জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ৩৫টি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। ১৯ দলের সাথে আলোচনা শেষ হয়েছে। ১৬৬টি প্রস্তাবের বাইরেও সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির স্বার্থে নয়, দেশ ও জাতির স্বার্থে রাষ্ট্র সংস্কার প্রস্তাবগুলো এই সরকারের অধীনে কার্যকর এবং বাস্তবায়ন করতে হবে। সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।